ঈদ উল ফিতরের ছুটি শেষ হলেও দেশের অন্যতম পর্যটন কেন্দ্রগুলোতে এখনো উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এতে করে অভ্যন্তরীণ পর্যটন খাতে স্বস্তি ফিরেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এবার রমজানে ঈদের টানা 5 দিনের ছুটিতে পর্যটন খাতে আয় হয়েছে 1000 কোটি টাকা। বিপরীতে গত ঈদের ছুটিতে যা ছিল 800 কোটি টাকা। বিস্তারিত রিপোর্টে। মাহে রমজান শেষে সাপ্তাহিক ছুটি সহ টানা 5 দিন ছুটিতে ভিড় জমেছে দেশের বিভিন্ন পর্যটক ও বিনোদন কেন্দ্রগুলোতে। দীর্ঘদিনের পর্যটক শূন্য কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক ভিড়ে কেটে গেছে পর্যটন খাতের স্থবিরতা। ঈদের পরে যখন ঈদ ছুটি শুরু হলো, প্রতিদিন লক্ষাধিক পর্যটক কক্সবাজারে অবস্থান করেছিলেন। তবে যে সমস্ত পর্যটকেরা কক্সবাজারে অবস্থান করেছে, তারা বিগত সময়ের যে কোনো সময়ের তুলনায় এবছর সমুদ্রকে বেশি উপভোগ করেছে। চলমান ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতিতে দেশ থেকে বিদেশে পর্যটক না গেলেও আপাতত অভ্যন্তরীণ পর্যটনগুলোতেই ছিল ভ্রমণ পিপাসুদের ভিড়। ঘরবন্দি মানুষ কিছুটা প্রশান্তির আশায় পরিবার পরিজন নিয়ে অনেকেরই গন্তব্য ছিল দেশের বিভিন্ন পছন্দের স্পটগুলোতে। বর্তমান আমাদের যে ইউএস স্টেটস এবং ইরান উত্তেজনার কারণে যে আমাদের যারা ট্রাভেলার আছে তারা লং ডেস্টিনেশন গুলোতে একটু দেশে কনসাস হচ্ছে। এই জন্য তারা দেশের ভিতরে বেশি ব্যাপক আকারে ঘোরার জন্য তারা দেখাচ্ছে যে ডিসিশন নিয়েছে। এবং গত ঈদ উল ফিতরের তুলনায় এই ঈদ উল ফিতরে বাংলাদেশের পর্যটন খাত বিশেষ করে ডোমেস্টিক ট্যুরিজম বুস্ট হয়েছে এবং ব্যাপক আকারে দেখাচ্ছে পর্যটকরা বাংলাদেশের ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন খাতগুলোতে তারা ঘুরছেন আর কি। মানে আগের সরকার থাকলে কিছুটা অস্থিরতা ছিল, সেই অস্থিরতা ছিল কারণে ওই পর্যায়ে পর্যটক আসেনি এবং না আসার ফলে এই সরকার আসার পরে কিন্তু আমাদের ডোমেস্টিক ট্যুরিজম বাড়ছে, ডোমেস্টিক, কিন্তু আন্তর্জাতিক ট্যুরিস্টটা খুব সামান্য। আর আন্তর্জাতিক আসছে, কিন্তু অলরেডি আমার নোটিশে আসছে কিন্তু পরিমাণে কম। বিগত 1 বছরে পর্যটন খাতের ব্যবসায়ীদের মধ্যে ছিল হতাশা। তবে ঈদের ছুটিতে পর্যটকদের আগমনে আবারও ফিরেছে প্রাণচাঞ্চল্য। এবছরের ঈদে পর্যটনের খাত থেকে যে ইনকামটা হয়েছে সেটি গত বছরের তুলনায় বেশ বেশি। এটা 1000 কোটি টাকা, গত বছর ছিল 800 কোটি টাকা। এটি মানে আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক যে আমরা উই আর ইনক্রিজিং। অভ্যন্তরীণ পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে পর্যটন স্পটগুলোতে হোটেল মোটেল বুকিং ও নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। পর্যটন গন্তব্যগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পর্যটকদেরকে আরামপ্রিয় ভ্রমণ সেবা এবং সেখানে আপনার বিভিন্ন যে গেটওয়েগুলো আছে, ডেস্টিনেশনগুলো, সেই গেটওয়েগুলোতে যাতে করে পর্যটকরা স্বল্প সময় পৌঁছতে পারে এবং ট্যুর গাইডদের একটা ডিগনিটি পেশা হিসেবে বেছে দেওয়া এবং রন্ধনশিল্পী বাংলাদেশে যে কালিনারি ইন্ডাস্ট্রি আছে, যে বিভিন্ন জেলার যে ট্রেডিশনাল ফুডগুলো আছে সেগুলোকে প্রমোট করার কথা বলা আছে। এবং সে আলোকে কিন্তু বিভিন্ন আমাদের মন্ত্রণালয় আমরা কিন্তু বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। পরিকল্পনা আলোকে 180 দিনের সরকারের 180 দিনের যে পরিকল্পনা সেটা আমরা বাস্তবায়ন শুরু করছি। এছাড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা মোবাইল টিম ও মোটরসাইকেলের মাধ্যমে 24 ঘন্টা কাজ করছেন। শেখ আলী, বিটিভি নিউজ। দর্শক, এই ছিল এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।